বিকাশ দা, ডুরান্ডে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে 17ই আগস্ট যুবভারতীতে খেলা। প্রথমে আমরা ইস্টবেঙ্গল নিয়ে একটু আলোচনা করে নিই। ইস্টবেঙ্গলের শক্তি কোথায় এই চলতি মরশুমে এবং ইস্টবেঙ্গলের দুর্বলতাটা ঠিক কোথায়? ইস্টবেঙ্গলের মানে এবছরের টিমটা আমি যে তিনটে ম্যাচ দেখলাম, মাঝমাঠটা খুব স্ট্রং, বিশেষ করে রশিদ অ্যান্ড মিগুয়েল গুড প্লেয়ার। স্ট্রাইকারটা হামিদও অপরচুনিস্ট আছে, একটু হয়তো শর্ট হাইট, একটু রোগা পাতলা আছে, কিন্তু অপরচুনিস্ট, গোলের জায়গায় মানে বল পেলে গোলের গন্ধটা পায়, গোল করার জায়গায় চলে যায় এটা। আর একটু ডিফেন্স লাইনটা আমাদের একটু উইক আছে। তবে এই ম্যাচ এই ম্যাচ কোনোদিন বিশ্লেষণ করে কোনোদিন কেউ বলতে পারে না। তাই হিম্মতের ম্যাচ, যার ওই দিন যে হিম্মত দেখাতে পারবে সে জিতে। আমি কোনোদিনও কাউকে বলবো না ওর টিম ভালো বা আমাদের টিম ভালো। আমি একদম বললাম দিস ইজ ম্যাচ 50-50 ম্যাচ। ওই দিনের যে স্নায়ুর চাপ কাটিয়ে যে যারা অরিজিনাল খেলা খেলতে পারবে, যে লড়াই করতে পারবে, সেই জিতে। জয় গুপ্তা সঙ্গে কথাবার্তা চললো, তাকে ডুরান্ডের জন্য ভাবছে না ইস্টবেঙ্গল। দুটো সাইড ব্যাক যে পুরনো প্রবলেম, সেটা কিন্তু থেকে গেছে বিকাশদা। এই জায়গাটা যদি আরও বললাম, এটা কোনোদিন প্রিভিয়াস পারফরমেন্সে রাকিব রাইট ব্যাক বা লেফট ব্যাক বা প্রভাত লাকড়া, লালচুঙ্গা বা প্রভাত লাকড়া, তাদের মধ্যেই কেউ হয়তো হিরো হয়ে যাবে। আগেই বললাম হিম্মতের ম্যাচ আছে। প্রেডিকশান করে আগের ম্যাচটা দারুণ খেলেছে বলেই যে ম্যাচটা দারুণ খেলবে সেরকম না। এই হিম্মতের ম্যাচ। আমরা এই ম্যাচটা আমাদের সময় বিশেষ করে এই ম্যাচটা আমরা পাখির চোখ করতাম। এই ম্যাচটা যদি আমরা জিতে থাকতাম, মরশুমে একবার দুবার যদি জিতে থাকতাম, জানতাম যে তার পরের বছর আমরা পেমেন্টটা বেশি পাবো। বিকাশ দা, তোমাদের সময় একটা অ্যাডভান্টেজ ছিল, অনেক কটা বঙ্গ সন্তান। এখানে তো মোহনবাগানে কোনো বঙ্গ সন্তান নেই এবং ইস্টবেঙ্গলও একজন দুজন খেলছে। অনেকদিন হয়ে গেল, এসে গেছে ছেলে, যারা বাঙালি ছেলে আছে, যারা 2-3 বছর ধরে ইস্টবেঙ্গল ক্লাবে খেলছে, সেই সব প্লেয়ারদের বোঝাতে হবে যে ইস্টবেঙ্গল কি, ইস্টবেঙ্গলের নেম টেম নাম যশটা কী আছে। সারা ওয়ার্ল্ড ব্যাপী ইস্টবেঙ্গলের একটা সাপোর্টার আছে। সুতরাং আমাদের টিম কতটা শক্তিশালী, কতটা মানে দর্শক নির্ভরতা আছে, সেগুলো সব ইতিহাসটা যারা নতুন জয়েন করেছে তাদের বোঝানো উচিত। বিপিনকে বোঝানো উচিত যে ওরা নিশ্চয়ই জানে বিপিন যখন এগেনস্টে খেলেছে জানে। তাও জানতে হবে যে সারা মরশুমে যদি এই ম্যাচটা আমি জিতে থাকি, তাহলে আমাদের সব কিছু। বিপিন সিং মোহনবাগানের বিরুদ্ধে সবসময় ভালো খেলেছে মুম্বাই সিটি এফসির হয়ে। এটা কি অ্যাডভান্টেজ 17 তারিখের ম্যাচে? একদম, এই মানে সিনিয়র প্লেয়ার তো, ম্যাচিওর প্লেয়ার এইসব ম্যাচে খুব দরকার, যারা নার্ভাস হবে না। কারণ এটা খুব স্নায়ুর চাপ আছে, এটায় প্রচুর দর্শক আছে, তো এটা অনেকে নিতে পারে না। যে নিতে পারে সে ভালো খেলে। ডুরান্ডে 5 মিডফিল্ডার নিয়ে খেলছে, সামনে একজন স্ট্রাইকার। এই টিম নিয়ে টিম নিয়ে যেটা কোচ সেটা। কিন্তু ডায়মন্ড টাকাস কিন্তু এখনো নিরাশ করেছে। তিনি একটি ম্যাচ ডায়মন্ড টাকাস তো ওই দিন হিরো হয়ে গেল। কিন্তু ডেভিডকে কি ম্যাচটা একটা গুণ আছে ও দুটো স্টপারকে ধাক্কি করবে। ও বুঝে গেছে যে ইস্টবেঙ্গল আমার এখন খারাপ টাইম চলছে, আমাকে ঘুরে দাঁড়াতে হবে না। ডেভিডকেও তো ম্যাচটা দেওয়া উচিত। হ্যাঁ নিশ্চয়ই, যদি ও ফেল করে তখন ওকে দেবে। এটা তো ফেল তো করছেই ও, সেদিনকেও সেকেন্ড ম্যাচ তো খেলানো হয়নি। কে বলতে পারে যে 17ই আগস্ট হিরো হয়ে গেল। আর একটা কথা হচ্ছে মিগুয়েল, তোমার পজিশনের প্লেয়ার, যদিও প্রান্তিক নয়, মাঝখান দিয়ে যায়। দুটো প্লেয়ারকে খুব ভালো লেগেছে। এদের গুণগুলো যদি কি চোখে পড়লে একটু বলো। এদের গুণগুলো, এরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এরা বল পাস করি 1-2 যখন খেলে, পাস করি একটা জায়গা নেয়, ফাঁকা জায়গা নেয়, অ্যাটাকিংয়ে গিয়ে স্ট্রাইকারদের সাথে পেয়ার করে, উইঙ্গারদের সঙ্গে পেয়ার করে, দরকারে আবার দুটো স্টপারের মাঝে চলে আসে। রশিদ ছেলেটা খুবই লেবার দেয়। ইজ এ কমপ্লিট ফুটবলার। আর রশিদের খেলায় লং পাস আছে, ভালো শট মারতে পারে। ইজ এ মানে কি বলবো তোমার, গুড বেটার বেস্ট যেটা বলে সেটা। আমি তো আজকে 1.5 দশক আগে ডগলাসকে মনে করাচ্ছে রশিদ কিছুটা। না, ডগলাসের থেকে ওর মোবিলিটি অনেক মোবিলিটি বেশি। ডগলাস একটু ফ্ল্যাট ফুটে কিন্তু স্লো ছিল, এর কিন্তু মোবিলিটি ভালো, একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। বল পাস করে ট্যাক করে ফাঁকা জায়গায় ওপেন স্পেসে চলে যাওয়া, দরকারে ডিফেন্সিভ করা, দরকারে অ্যাটাকে নিয়ে যাওয়া, এবং অল অফ এ সাডেন একটা শট মারে, খুব পাওয়ারফুল শট মারে।
বিকাশ দা, এবার যদি আমি মোহনবাগানের দিক থেকে আসি, মোহনবাগানের দেখো, মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ হচ্ছে মোহনবাগানের এই টিমটা মানে গত কয়েক বছর ধরে, বেশ কয়েক বছর ধরে একই টিম খেলে যাচ্ছে, এবং তার মধ্যে যদি কেউ ফেলও করে, যে নাবে সে যেমন প্লেয়ার, যে সাবস্টিটিউট নাবে সেম কোয়ালিটির প্লেয়ার। সাবস্টিটিউট বেঞ্চটা মোহনবাগানের কোয়ালিটি প্লেয়ার বেশি আছে মোহনবাগান, কোয়ালিটি প্লেয়ার, রিজার্ভ বেঞ্চটাও সেই জন্য। কোয়ালিটি প্লেয়ার ভালো থাক, এই থাক, আমার যদি হিম্মত থাকে যে তারও দুটো পা আমারও দুটো পা, চলো মাঠে গিয়ে দেখা হবে, কে যে লড়াই করবে সে জিতবে। মোহনবাগানেরও কিন্তু ডিফেন্সে আমার একটা যেহেতু আর্মির এখানে আমরা বসবাস করি, হ্যাঁ। আর্মির নামে আমি খারাপ কথা বলবো না, কিন্তু আর্মির একটা চিন্তা করা উচিত ছিল যে এই ডুরান্ড কাপটায় যে যা টিম আছে ইস্টবেঙ্গল মোহনবাগানকে কোনো টিম, ওরা ভয় পাচ্ছে যদি কোনো টিম হেরে যায়, সেই জন্য ম্যাচটা যদি না হয়, সেই জন্য ওরা তাড়াহুড়ো করে এই ম্যাচটা দিয়ে দিবে। কিন্তু আমার মনে হয় যে কটা টিম আছে কেউ ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারাবার মতো টিম না। আরও দুখানে করে ম্যাচ ইস্টবেঙ্গল মোহনবাগান খেলতো, সেখানে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল। আমি যদি চাইতাম, মানে আমার মনে হয়েছিল যে ম্যাচটা ফাইনালে হলে খুব ভালো।